গাইস আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট ছিল, তো শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো সামনেই খুব বড় একটা ধামাকা আসতে চলেছে, তো তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আর সবাই আমাকে আশীর্বাদ করো, সব যেন খুব ভালোভাবে মিটে যায়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। এসে গেছে আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে, দেখো এখানে তেল ছুটে ছুটে দেখতে পাচ্ছ কি হয়েছে, পুরো ফোসকা পড়ে গেছে এখানে এখানে এখানে। তা তোমাদের দেখাচ্ছে আমার হাতেও, এখানে দেখো। তো দেখো রান্না করতে গিয়ে একটু ফোসকা পড়ার, এখানে প্রচুর ব্রণ হয়ে গেছে, কি আর করা যাবে, পাপের ফল। তো যাই হোক, অনেকদিন হয়ে গেলে তোমাদের কোনো ভিডিও আপলোড করা হয় না, কারণ একটু ব্যস্ত ছিলাম বাড়িতে কাজ বাজ রান্নাবান্না নিয়ে। তো সেই জন্য কোনো ভিডিও আপলোড হয়নি, আর নিজের কাজের দিকটাও একটু ব্যস্ত ছিলাম, নিজেকেও একটু টাইম দিচ্ছিলাম। তো অনেক কারণে হলো তোমাদের ভিডিও আপলোড করা হয়নি। তো চলো, অনেক দিন পরে আজকে মানে 3-4 দিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয়নি। তো গাইস শাড়ি টাড়ি পরে চলে এসেছি, তো এবার মেকআপটা স্টার্ট করা যাক। মেকআপটা শিখেছিলাম কিন্তু মন দিয়ে শিখিনি। তো গাইস দেখতে পাচ্ছ, ভালো করে মুখটাকে ক্লিন করে নেবেন, তারপরে একটা টোনার, বা যদি টোনার না থাকে তাহলে পরে ডাইরেক্ট ময়শ্চারাইজার দিয়ে নেবে। তো আমার কাছে টোনার ছিল, টোনারটা ইউজ করলাম। এরপর আমি জনসন বেবি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। তো আমার মুখটা একটু তেল তেলে হলে আমার বেশ ভালো লাগে, কারণ তাহলে পরে আমার মনে হয় মেকআপটা ঠিকঠাক বসে, যেটা আমার মনে হয়। এরপর দিয়ে নেবো একটা সুন্দর একটা প্রাইমার দিলে হলো মেকআপটাকে ধরে রাখতে পারে। তো সেই জন্য একটা প্রাইমার দিয়ে দেবো। এরপর করে নেবো কালার কারেকশান, কারণ আমার চোখে নিচে একটু ডার্ক সার্কেল আছে, মুখে একটু তিল আছে প্রচুর পরিমাণে। তো তারপর ভালো করে ব্লেন্ড করে নেব, করে নেব। তারপরে দেবো একটু ফাউন্ডেশান, একটু না, আমি অনেকটাই ফাউন্ডেশান দিয়েছিলাম। তো চলো, আমি দুটো কালার মিক্সড করে ফাউন্ডেশান দিয়েছিলাম। তো তোমরা তোমাদের মুখের শেড অনুযায়ী দিতে পারো। আমি তো তুলে খুঁজে পাচ্ছিলাম না, পাচ্ছি না। তারপরে হাত দিয়ে সবটা করে নিলাম। তো ভালো করে ব্লেন্ড করতে হবে, তারপরেই হলো মানে ব্যাপারটা সুন্দর লাগবে। নাহলে পরে কী হয়, মেকআপটা দলা হয়ে হয়ে এক জায়গায় জমাট হয়ে যায়, পুরো সাদা সাদা লাগে। দেখো আমি ভালো করে মুখটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আই মেকআপ করিনি, কারণ আই মেকআপ করতে আমার ভালো লাগে না, কাজল আইলাইনার আমি কিছুই পরি না। তো চলো ভালো করে ব্লেন্ড করি। তো ব্লেন্ড করা হয়ে গেছে ভালো করে। তারপরে এখন আমি দিয়ে নেবো লুজ পাউডার। তো চলো লুজ পাউডার দিই। এরপর আমি দেব ক্রিম কন্ট্যুর। তো ক্রিম কন্ট্যুরটা দিতে হবে, কারণ ক্রিম কন্ট্যুরটা দিলে আমার মনে হয় বেশ সুন্দর লাগে। পাউডার কন্ট্যুরটা ভালো লাগে, কিন্তু ক্রিম কন্ট্যুরটা দিলে আমার মনে হয় যে না, একটু বেশি ভালো লাগছে। তো চলো ক্রিম কন্ট্যুরটা দিয়ে নেওয়া যাক। তারপরে আমি তো ক্রিম কন্ট্যুরটা করার পরে আমাকে লুজ পাউডার দিতে হবে। লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব। সেট করার পরে আমি করব আইব্রোটাকে ঠিকঠাক করে সেট করতে হবে। সেট করাই আছে, তারপরেও আর একটু ক্যালি করে নিলাম। এরপর আমি দেবো ব্লাশার, মুখটাকে লাল লাল টমেটো করে ফেলবো একদম। আমার তো খুব ভালো লাগে এই টমেটো না হলে পরে আমার মনেই হয় না আমি মেকআপ করছি। তো সুন্দর করে টমেটো করে নিলাম। তারপর দিয়ে দেবো সুন্দর হাইলাইটার, চকচক করবে। চকচক না করলে কি ভালো লাগে? না, একটু পাউডার কন্ট্রোল দিয়ে নিই। তারপরে নাকটা একটু চুকো করে নিই। তারপরে হলো একটু ঘাম হচ্ছিলো, তো তারপরে হাইলাইটার দিয়ে নেবো পিঙ্ক শেড। তো হাইলাইটারটা দিয়ে নিই, তারপরে লিপস্টিক পরবো, তারপরে ফুল লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই চুলটা তো আমি বেশিরভাগ টাইম ছেড়েই রাখি, তো তোমরা তো দেখেছো যে আমার চুলটা ছাড়াই থাকে। তো আজকে চুলটা ছেড়েই দেবো। তো কানেরটা পরবো। আকাশে বৃষ্টি তোর মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথায়, তুই
চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে তোর সাথেই পুরো বেদিন আজ থেকে উড়েছে তো গাইস এটা আমার ফুল লুক। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে মেকআপটা করে। দেখতে পাচ্ছ একদম নর্মাল, মানে একদম নর্মাল মেকআপ হয়েছে, কোনো মানে হেভি মেকআপ হয়নি। এটা আমি বাইরেও যেতে পারবো, বিয়ে বাড়িও যেতে পারবো, সব জায়গায় এরকম সেজে আমি যেতে পারবো। আর আইশ্যাডো মানে আইশ্যাডো আমি ইউজ। তো গাইস আমি এখন ঘরের ভিতর কিছু ভিডিও করবো, কারণ ওইটা করতে করতে ঘেমে পুরো ভিজে গেছি। তার জন্য ঘরে কিছু রিলস করি, তারপরে ছাদে গিয়ে কিছু রিলস করবো, তারপরে তোমাদের সাথে ছাদে গিয়ে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইস দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে একদম বাইরে চলে এসেছি। তো চলো কিছু রিলস বানানো যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে। সকাল থেকে এখনো খাইনি, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আমাকে সেজে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো কিছু খাওয়ার, ভাতটা খেয়ে নিই, ভাত খাবো এত বেলায় নিশ্চয়ই। তো ভাতটা খেয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস আমি তো রেডি হয়েছিলাম, আমি সব কিছু খুলে ফেলেছি খাওয়া দাওয়া করে। এবার বোনের শ্যুট হবে। আর শ্যুট বলতে ক্যামেরা লাগে না, আমার ফোনটাই 100 পুরো। তো একসাথে দু বোনের বিয়ে, একসাথে দুটো বোনের প্রি ওয়েডিং শ্যুট। তো এই যে আমার বোনু সেজেছে, দেখো পুরো একদম বাঙালি বাঙালি। ও একটু বাঙালি সাজতেই পছন্দ করে, কুর্তি চুড়িদার বেশ শাড়ি এগুলোতেও কমফোর্টেবল। তো চলো ওর কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে দিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। মানে বুঝতে পারছো তো, একসাথে দুই বোনের বিয়ে, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কি হতে চলেছে। তো ধামাকা আসতে চলেছে, চ্যানেলে চোখ রেখো। দেখতে পাচ্ছি পুরো ভূত হয়ে গেছি আমি ঘেমে। তো এই যে বুনু শ্যুট কমপ্লিট, এখন যাই একটু ঘরে যাই, হাওয়া খাই। পুরো মশাই খেয়ে ফেললো, স্নান করিনি এখনো, স্নান করবো। আইডিটা বল, কারণ আমি সব ফেসবুকে ভিডিও ছাড়বো। বাঙালি রানী, বাঙালি রানী করবে। আর আমি ইনস্টাতে ভিডিও ছাড়ি না, কম ছাড়ি। তো যাই, আমি স্নান করিনি, এও স্নান করিনি, কেউ ওখানে স্নান না করে রেডি হয়েছি। আমার স্নান কমপ্লিট, আমি জামা কাপড় তুললাম না সকালে। ও হ্যাঁ, তো তো জামা কাপড় ধুলো। তো স্নান করিনি, কারণ আমি জানি এই মেকআপ টেকআপ করার পরে আমার বিরক্তি লাগে, আমি স্নান করবো তারপরে। তো চলো স্নান টান করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক কিছু জানতে পারবে তোমরা। এটা সেলফি তুলি বাই। তো গাই স্নান করা কমপ্লিট, আর আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তো কমেন্টে বলো, আর সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার ভিডিওতে।